দেশের ৬ জেলাকে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আপনি বাতাসকে মোকাবেলা করতে পারবেন? আল্লাহর আযাবের একটা ল্যাংড়া মশাকে মোকাবেলা করার মতো কোনো শক্তি কোনো ডিজিটাল কোনো দেশের নাই, ঠিক কিনা বলে? আপনি কি মোকাবেলা করবেন আল্লাহর শক্তি? আমাদের দেশে যে রিমাল হয়ে গেল, কত বড় তাণ্ডব হয়েছে, কত বড় বিপর্যয়, বিপর্যস্ত হয়েছে মানুষ, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। রান্না করার মতো চুলাটা পর্যন্ত নেই। কত মানুষ এখন পানিবদ্ধ অবস্থায় আছে, পানিবন্দী, চতুর্দিকের কোথাও যেতে পারছে না, একটু রান্না বাড়া করে খেতে পারতেছে না। এক সময় সব ছিল, চিংড়ির ঘের ছিল, কত রকমের মাছের চাষাবাদ ছিল, সব এক মুহূর্তে শেষ হয়ে গেছে। কত রকমের আযাব গজব বিপদ যখন আমাদের উপরে আসে, আমরা এমন হয়ে গেছি, বিপদ দেখার জন্য কিছু মানুষ যায়। আমি সাক্ষাৎকার দেখে অবাক হয়ে গেছি। জিজ্ঞাসা করতেছে, কেন আসছেন? বলছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখার জন্য আস। তো জিজ্ঞাসা করতেছে, আপনার ভয় লাগে না? বলছে, না, আমরা ভয় পাই না। আমাদের ভয় কিসের? আমাদের কোনো ভয় টয় নাই, আমরা দেখার জন্য আসছি। আরেকজনের কাছে জিজ্ঞাসা করছে, আপনি কেন আসছেন? বলছে, আমার হাজবেন্ড সব সময় নিয়ে আসে, যখনই ঘূর্ণিঝড় হয়, প্রাকৃতিক দুর্যোগ আসে, তখনই নিয়ে আসে দেখানোর জন্য। চিন্তা করেন, আল্লাহর আযাব নিয়েও আমরা ঠাট্টা করি। আযাব নিয়ে যে শব্দ চয়ন আমি এবারে লক্ষ্য করেছি, অন্যবার এতটা আমি সংবাদ দেখি না। এবার লক্ষ্য করছি, মিনিটে মিনিটে আমরা শিরিক করতেছি। এদেশের শিক্ষিত জনগোষ্ঠী মিনিটে মিনিটে শিরিক করতেছে। যতবার খবরকে আপডেট দেওয়া হচ্ছে, ততবার বলতেছে সকল সরঞ্জাম রেডি আছে, আমরা রিমালকে মোকাবেলা করতে পারবো। মোকাবেলা করলেন না আপনারা? আমরা মোকাবেলা করতে পারবো। মোকাবেলা করুন। আল্লাহর আযাবের একটা ল্যাংড়া মশাকে মোকাবেলা করার মতো কোনো শক্তি কোনো ডিজিটাল কোনো দেশের নাই, ঠিক কিনা বলে? আপনি কি মোকাবেলা করবেন আল্লাহর শক্তি দিয়ে? আপনি বাতাসকে মোকাবেলা করতে পারবেন? ওই দিন রাত্রে সারা রাত আমার ঘুম হয় নাই, শুধু আমার ভিতরে পেরেশানি কাজ করতেছিল। আল্লাহ, কত মানুষ মনে হয় ঘুমাতে পারতেছে না। এত দূরে ঢাকার ভিতরে যদি এরকম প্রচন্ড বাতাস হয়, ওই জায়গার মানুষগুলো কত কষ্টে আছে। আল্লাহর বাতাসের কি প্রচন্ড ক্ষমতা! কোথায় আরব সাগর, কোথায় আমাদের দেশ? মরুভূমি থেকে প্রচন্ড শক্তি নিয়ে সৃষ্টি হওয়া রিমাল, সমুদ্রের এই যে একটা শক্তি তৈরি করে, যেই শক্তির ধাক্কায় আমার দেশের শত শত কিলোমিটার দূরে, হাজার কিলোমিটার দূরে আছড়ে পড়া আঘাতে আমার দেশ থেকে সারা বাংলাদেশে, শুধু সাতক্ষীরা নয়, শুধু মংলা নয়, শুধু পটুয়াখালী নয়, শরণখোলা নয়, গোটা বাংলাদেশের ভিতরের আঘাত যেন ছেয়ে গিয়েছে, গোটা দেশ যেন প্রকম্পিত হয়েছে। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, আল্লাহর ক্ষমতা শক্তিকে মোকাবেলা করার মতো কেউ কিছুর মোকাবেলা করবে না। আল্লাহর কোন শক্তিকে মোকাবেলা করা যায় না। এগুলো জাইশুম মিন জুয়ুশিল্লাহ, এগুলো আল্লাহর সেনাবাহিনী। প্রচন্ড ঘূর্ণীয় পাকের ভিতরে একটা শক্তি সঞ্চার করে যখন আঘাত করে, আপনার পাঁচতলা বাড়ি পড়ে দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যেতে মুহূর্ত সময় লাগবে না, শেষ হয়ে যাবে। সেই শক্তিকে আপনি মোকাবেলা করবেন কোন শক্তি দিয়ে? কোন শক্তি দিয়ে মোকাবেলা করা যায় না। ভিক্ষুকের মতো নত হয়ে আপনি আমি যদি বলতে পারতাম, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক, আয় আল্লাহ তাআলা, আপনি মেহেরবানি করে মাফ করে দেন, মেহেরবানি করে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েন না। যদি এইভাবে মাফ চাইতে পারতাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো অল্পের ভিতরে আল্লাহ তাআলা ক্ষমা করতেন।
এখানেই শেষ নয়, নতুন আরো একটি বিপর্যয় ঘূর্ণিঝড় আসছে। একটা শেষ হতে না হতে আরো একটা বিপদ, আরো বড় ধরনের বিপদ হতে পারে। এই বিপদ মুসিবতের সময়ে বেয়াদবিপূর্ণ শব্দগুলো বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন, কায়মানুবাক্যে মাফ চান। এই মুবারক সময় আসার আগে, জিলহজের এই বরকতপূর্ণ সময় আসার আগে গুনাহ খাতা মুক্ত জীবন যাপনের সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। রোজা রাখার সিদ্ধান্ত নেই, ইয়াউমে আরাফার দিবসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেই, রোজা রাখার সিদ্ধান্ত নেই। হায়াত যদি নাও পাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।